জানো কি কেন ডুয়ার্সের 7 পয়েন্ট 2 দিনে ঘোরা ভালো? ডুয়ার্সে বেড়াতে এলে বেশিরভাগ পর্যটক একদিনেই 7 পয়েন্ট ঘুরে নেন, কিন্তু সত্যি বলতে কি এতে না জায়গাগুলো ঠিকমতো দেখা যায়, না প্রকৃতির সৌন্দর্য অনুভব করা যায়, কেবল ছবি তুলে ফিরে আসা। তাই আমরা সেই ভুলটা করিনি, তাড়াহুড়ো না করে সফরটাকে ভাগ করে নিয়েছি 2 দিনে। ফলে 7 পয়েন্ট নয়, প্রায় 9 থেকে 10টি জায়গা ধীরে সুস্থে ঘুরে প্রতিটি মুহূর্তকে উপভোগ করেছি। গতকাল ঘুরেছি সামসিং, রকি আইল্যান্ড, সুনতালে খোলা ছাওয়া ফেলি আর চালসা ভিউ পয়েন্ট। আর আজকের এই পর্বে চলেছি ডুয়ার্সের আরো কিছু অফবিট জায়গা ঘুরে দেখতে। কফি গার্ডেন, রাবার প্ল্যান্টেশন, দলগাঁও ভিউ পয়েন্ট, ঝালং ভিউ পয়েন্ট, জলঢাকা নদী, এছাড়াও প্রবেশ করব লাটাগুড়ির গভীর জঙ্গলের মধ্যে। সবচেয়ে বড় কথা, আমাদের সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ লোকাল গাইড কাম ড্রাইভার। তার কাছ থেকে জানবো অনেক অজানা তথ্য, জানাবো পুরো সাইট সিং এর গাড়ি ভাড়া কত লাগলো, ড্রাইভারের সাথে যোগাযোগের নম্বরও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলো শুরু করি ডুয়ার্সের 3য় দিনের এই অসাধারণ অফবিট অভিযাত্রা। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। ডুয়ার্সে এসে এইভাবে সকালটা কাটানো আর ব্রেকফাস্ট খাওয়ার মজাই আলাদা। আর তার উপরে যদি হয় এরকম একটা শান্ত নিরিবিলি জায়গায় এই রকম একটা রিসর্ট, তোমরাও চলে এসো। ডুয়ার্স প্ল্যান করলে যদি মূর্তির কাছাকাছি প্ল্যান করো, মূর্তি নদীর কাছাকাছি সাইট সিন করবো, মূর্তি নদীর কাছাকাছি থাকবো, তাহলে কিন্তু এই ব্রহ্মময়ী রিসর্টে চলে আসতে পারো, বেশ মজা পাবে। সময় এখন 9:58, আর আমরা এই ব্রহ্মময়ী রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা বেশ কিছু সাইট সিন করব, সাইট সিন করে আমরা আরও একটা নতুন জায়গায় থাকব। চলো আমরা এখন বেরিয়ে পড়ব, আমাদের গাড়ি এসে গেছে। আজকে কোথায় কোথায় ঘুরবো দাদা? আজকে দলগাঁও ভিউ পয়েন্ট, রাবার প্লান্টেশন, কফি গাছ, ঠিক আছে, রঙ্গু, বিভিন্ন রকম জায়গা আছে ট্যুর করার। চলো পরে শেষ করতে পারবেন না, করে শেষ করতে পারবো না। না চলো তাড়াতাড়ি উঠি, সময় নষ্ট একদম নয়। বেরোতেই সামনেই পড়ল গরুর পাল। এই হচ্ছে বনানী ফরেস্ট ডিপার্টমেন্টের। এই যে মূর্তি বনানী ইকো ট্যুরিজম সেন্টার, এইখানে কিন্তু এখন বুকিং হচ্ছে না। এখন আমি চেষ্টা করেছিলাম অনলাইন বুকিংয়ের, আর ঠিক তার অপোজিটেই হচ্ছে গরুমারা জঙ্গল সাফারি করার জন্য যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার। আর ওইদিকে বইছে মূর্তি নদী, এখানে কিন্তু বনানীর ঠিক পাশ থেকে মূর্তি নদী বইছে। ডুয়ার্সে আজ 3য় দিন, 2 দিন ব্রহ্মময়ী রিসর্টে ছিলাম, আজকে একটা নতুন জায়গায় থাকবো। চলেছি তারই সন্ধানে, কারণ বুকিং করা নেই। একদিনের জন্যই বুকিং করতে হবে, কারণ আগামী কাল থেকে চিলাপাতায় জোনাকি হোমস্টেতে বুকিং আছে 3 দিনের জন্য। দেখাবো সমস্ত কিছু, সাথে থাকো, দেব সমস্ত আননোন ইনফরমেশন। আমাদের গাইড কাম ড্রাইভার রশিদুল দাদা এখন আমাদের নিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের চালসা ইউথ হোস্টেলে। দেখি রুম পাই কিনা। চলে এসেছি আমরা এখন চালসা যুব আবাসের কেন্দ্রে। এখানেই আজকে আমরা নাইট স্টে করবো বলে ভাবনা চিন্তা করেছি। চালসা ইউথ হোস্টেলের ডিটেল ভিডিও এই ভিডিওর পরের পর্বে থাকবে। কীরকম রুম, এসি নন এসি, ভাড়া কত, খাবারের ব্যবস্থা আছে কিনা, বুকিং কিভাবে করবে, সব ডিটেল থাকবে। আমাদের রুম নেওয়া হয়ে গেছে, এবার সাইট সিনে যাচ্ছি। আজকে রাত্রে রাস্তানা রেডি করে নিলাম, আর এবার আমরা সাইট সিংয়ে বেরিয়ে যাব। আমরা
অ্যাকচুয়াল চালসা এই যে ইউথ হোস্টেলটা বাঁচলাম কেন আজকে রাতের জন্য, তার কারণটা হচ্ছে আমি কালকে চালসা রেলওয়ে স্টেশন থেকে ভিস্টাডোম কোচে যাব হাসিমারা পর্যন্ত। তা হাসিমারাতেও আমাদের একটা রিসর্টে উঠবো, তারও দেখাবো সব কিছু, চিলাপাতার জঙ্গল সবটাই দেখাবো তোমাদেরকে। আর তার জন্যই এখানে ওঠা। আর এই সামনে থেকেই আমরা টোটো পেয়ে যাব, দাদা বলে দিল যে টোটো পেয়ে যাবে এখান থেকে, তোমাদের কোনো অসুবিধা নেই, একদম স্টেশনে চলে যাবো, স্টেশন থেকে সোজা ট্রেনে। সেই কারণেই কিন্তু এই চালসা ইউথ হোস্টেলটা বাছা। এখন তো আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, আর তার মাঝে একটা ছোট্ট করে লাইক দিয়ে দাও দেখি। মানে এই দাদাকে নিয়ে কিন্তু তোমরা যদি ধরো ডুয়ার্সে এসে ডুয়ার্স থেকে উনি দার্জিলিং, কালিম্পং, ওদিকে আলিপুরদুয়ার, চিলাপাতার জঙ্গল সমস্তটা কভার করতে পারবেন। আমরা যেহেতু ভিস্টাডোম কোচে যাব, তার রিভিউটা দেখাবো, তার এক্সপ্লোর করব, সেই কারণে কাল আমরা ট্রেনে বেরোচ্ছি, নাহলে কিন্তু দাদার সঙ্গেই বেরোতাম। এটা মূর্তি সেতু, এই যে দেখা যাচ্ছে, মানে চাপড়ামারির পাশ দিয়ে যাচ্ছে। ও কি লাগছে, দুঃখ একটাই, মূর্তি নদীতে স্নান করতে পারলাম না, এটাই দুঃখ লাগছে। কাল সকাল সকাল বেরিয়ে যাব, তাই জন্য। যাই হোক, পরের বারে আসবো, থাকবো একদম প্রিমিয়াম লোকেশনে, মূর্তি নদীর কাছাকাছি একটা প্রিমিয়াম লোকেশনে একটা রিসর্ট আছে, সেই রিসর্টে এসে থাকবো, সেখানে থেকে এসে স্নান করব। চলো, দারুণ মজা হচ্ছে। আর ওরা হচ্ছে হাতি তাড়ানোর ওই যে টাওয়ারগুলো হয়ে আছে, মানে ওখানে উঠে আর হাতি তাড়ায়। পানিঝরা বস্তি, চাপড়ামারি জঙ্গলে। হ্যাঁ হ্যাঁ, দেখো ওই যে লাইন ধরে, এই যে টাওয়ারটা দেখছো, এরকম টাওয়ার লাইন ধরে করা রয়েছে, এখানে উঠে মানুষ হাতি তাড়ায়। যখন হাতিগুলো বেরিয়ে যায় তখন এই হাতি তাড়ায়। আর এখানকার বাড়িগুলো, মানে গ্রামের দিকে যে বাড়িগুলো রয়েছে, বাড়িগুলোর সামনে না একটা মোটা মোটা বাঁশ দুটো করে লাগানো আছে সামনেটায়, মানে যেমন আমাদের গেট থাকে তেমন ওদের বাঁশগুলো লাগানো আছে। কেন জানো? হাতি যখন আসে তখন ওই বাঁশে আওয়াজ হয়, তখন ওরা বুঝতে পারে যে হাতি এসেছে, তারা অ্যালার্ট হয়ে যায়। আচ্ছা, বাঁ দিকেরটা যেমন চাপড়ামারির, ডান দিকেরটা হলো গরুমারা। গরুমারা, ডানেরটা হলো গরুমারা, বাঁয়েরটা হলো চাপড়ামারি, তার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। অ্যানিম্যাল ক্রসিং জোন। আমার বাঁ হাতে রয়েছে চাপড়ামারি জঙ্গল, আর ডান হাতে আছে গরুমারা জঙ্গল, আর মাঝখান থেকে NH31C ধরে আমরা চলেছি ঝালং যাচ্ছি আমরা, ঝালং ভিউ পয়েন্ট। চলো দেখতে দেখতে যাই কিছু দেখা যাচ্ছে কিনা। NH31C ধরে আমরা এতক্ষণ চলছিলাম। এই রাস্তা ধরে সোজা গেলে আলিপুরদুয়ার, আর আমরা যাব বাঁ দিকে। এখান থেকে ঝালং 24 কিলোমিটার, আর বিন্দু 32 কিলোমিটার, জলঢাকা নদী 23 কিলোমিটার। আমরা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে এগিয়ে চললাম। এতক্ষণ ধরে আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম তার একদিকে ছিল চাপড়ামারি জঙ্গল, আর একদিকে ছিল গরুমারা জঙ্গল। এবার কিন্তু আমরা পুরো চাপড়ামারি জঙ্গলের দিকে ঢুকছি। দুপাশে দুটো মাইক আছে, মাইকের মতো দেখতে পাচ্ছ, ওই মাইক দুটো দিয়ে কি হয়, মৌমাছির একটা আওয়াজ করার সাউন্ড দেওয়া হয়। হাতি ওটা খুব ভয় পায়, মানে মৌমাছি কামড়ে দেবে এই ভয়তে পালিয়ে যায়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চাপড়ামারি জঙ্গলে, চাপড়ামারি ফরেস্ট। আর এই যে রেল লাইন, এই রেল লাইন ধরে ট্রেন যায়, জানো তো? আগে কিন্তু এই রেল লাইনে প্রচুর হাতি কাটা পড়তো, সেটা যাতে কাটা না পড়ে তার জন্য এখানে কি সিস্টেম করেছে দেখো। এখানে দেখো এই যে মাইকের মতন দুটো জিনিস লাগানো আছে, এই মাইকের মতো যে জিনিসটা লাগানো আছে এটা দিয়ে যদি হাতি এসে যায় তাহলে এটা সাউন্ডটা চালিয়ে দেওয়া হয়। এই সাউন্ডটা হচ্ছে মৌমাছির আওয়াজ, মানে মৌমাছি বনবন করলে যে আওয়াজটা পাওয়া যায় সেটা। আর মৌমাছি যেহেতু কামড়ে দেবে সেই ভয়তে হাতি আর ওই দিকে যায় না, আবার পিছন দিকে ব্যাক করে, তার জন্য সেই থেকে কিন্তু আর হাতি কাটা পড়ে না। বেশ ভালো সিস্টেম কিন্তু। আর জানো তো এই যে সিস্টেমটা, এই মাইকের সিস্টেমটা বানিয়েছে এখানকারই জলপাইগুড়ির স্টুডেন্টরা।
এবার আমরা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ফেলে এগিয়ে চললাম সামনের দিকে। হাতি আমরা কখন দেখব? আমরা এত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, তিনি তো একটু আসতে পারেন আমাদের সামনে? মাঝে মধ্যে দেখছি রাস্তার ধারে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এগুলো একদমই উচিত নয়। এই সমস্ত বাইরে থেকে আসে, তারা কিছুই বোঝে না, এই আমাদেরই মতন লোকজন। হ্যাঁ, আমার মনে হয় এখানে লোকাল যারা, তাদের কথাটা শোনা দরকার, এবং লোকাল গাইড নিয়ে, লোকাল ড্রাইভার নিয়েই তবে বেরোনো উচিত। তাই তোমরা যখন আসবে সাবধানে ঘুরবে, সাবধানে এখানকার লোকাল গাইড নিয়ে ঘুরবে, অতি অবশ্যই লোকাল ড্রাইভার নিয়ে নেবে। পাহাড় দেখা যাচ্ছে সামনে, ভুটান পাহাড় মেঘে ঢাকা পড়ে আছে, একদম টপে উঠবো আমরা। এগুলো কফি গাছ, এই যে বড় বড় পাতা, ও কফি ধরেওছে, একটু নামি। এইগুলো হচ্ছে, না ভিতরে যাচ্ছি না, এটা কফি গাছ। এই যে কফি হয়েছে, দেখি কিরকম কফি। এগুলো কাঁচা কাঁচা ফল, এখন এর থেকে কফি হয়, মানে যে গুঁড়ো গুঁড়ো কফি আমরা খাই, সে কফি এখন কাঁচা হয়ে আছে। সামনে ভুটানের পাহাড়গুলো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। বাহ, বেশ ভালো লাগলো। এই যে জল ঢাকাই, কি লাগছে। রাবার প্ল্যান্টেশনও দেখতে পেলাম। এইগুলো হচ্ছে রাবার গাছ, আর এই রাবার গাছে থেকে এই যে দেখো কেটে কেটে নিয়েছে, ওই নিচে একটা করে কৌটো বাঁধা আছে, এটা এই প্লাস্টিকগুলো বেঁধে রেখে দিয়েছে। এইগুলো নিজে থেকেই আবার কাণ্ডটা ঠিকঠাক হয়ে যাবে। রাবারটা পড়ে জমে আছে, দেখো ওখানে ওই যে গাছের কাণ্ডটা কেটে দিয়েছে না, ওইখানে রাবারটা মানে পড়ে জমে আছে। আহা, এই তো ওইটাকে আবার প্রসেসিং করা হবে, প্রসেসিং করে এইটা ওই চুয়ে চুয়ে, মানে খেজুরের রস যেমন পড়ে দেখো, ঠিক ওরকমভাবে পড়ছে। আবার একটা পিঁপড়ে ধরে ধরে খাচ্ছেও। আমরা এখন রয়েছি চাপড়ামারি ফরেস্টে, আর চাপড়ামারি ফরেস্টের এখানে দেখো লাইন দিয়ে রয়েছে রাবার গাছ। এখানে একটা করে ছোট ছোট বাটি পাতা আছে, সেই বাটিতে এসে চুয়ে চুয়ে পড়ছে ওই রাবারের জল মতন একটা লিকুইডটা। এই লিকুইডটা আবার প্রসেসিং হয়ে রাবার তৈরি হবে। হাত দিয়ে দেখলাম কিন্তু চুপ 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 চুপছি। রাস্তায় যেতে আরো রাবার প্ল্যান্টেশন চোখে পড়ল। ओह কি সিন, क्या नज़ारे। আর ভিউ পয়েন্ট, এটা আমরা রঙ্গুর রাস্তায় যাচ্ছি, রঙ্গুর ভিউ পয়েন্টের দিকে। কি লাগছে দেখো, চারিদিক থেকে কি ওইগুলো কি ঝোড়া নামছে, ওগুলো সাদা সাদা। দলগাঁও ভিউ পয়েন্ট ও সিনকোনা রিসর্ট দলগাঁও দেখার ভিউ জন্য টিকিট লাগলো পার হেড 25 টাকা। দলগাঁও ভিউ পয়েন্টে ঢুকতে না ঢুকতেই একটা ময়ূরের দেখা পেলাম। এখানে শুধু টিকিট হচ্ছে আমাদের জন্যই, গাড়ির জন্য, গাড়ি যে পার্কিং থাকবে তার জন্য কোনো চার্জ লাগে না। আমরা কিন্তু দারুণ ঘুরছি, মা বেটা ভীষণ ভালো ঘুরি। এই দলগাঁও ভিউ পয়েন্টে
প্রচুর কটেজ আছে, থাকার ব্যবস্থা আছে, রিসর্ট আছে। দেখো, এখানে এসেও তোমরা থাকতে পারো। এতক্ষণ মনে হচ্ছিল আমরা একাই আসছি। দেখো কতজন। এই হলো দলগাঁও ভিউ পয়েন্ট। দলগাঁও ভিউ পয়েন্ট পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার ঝালং ও বিন্দুর কাছে অবস্থিত একটি শান্ত, নিরিবিলি এবং অদ্ভুত দর্শনীয় স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উচ্চতায় অবস্থিত এই ভিউ পয়েন্ট থেকে জলঢাকা নদীর মনোমুগ্ধকর উপত্যকা, সবুজে ঘেরা পাইন বন এবং ভুটানের পার্বত্য পাদদেশের অপরূপ প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যায়। প্রকৃতিপ্রেমী ও শান্ত পরিবেশে সময় কাটাতে ইচ্ছুক ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য। সবাই এখন ক্যামেরা বন্দি করছে নিজেদের এই মুহূর্তগুলোকে, আর আমি রয়েছি ওয়াচ টাওয়ারের ওপরে। মেঘলা আকাশ, তাই না হলে যদি একটু ক্লিন ওয়েদার হতো না, আরও ফাটাফাটি লাগতো। ক্লিন ওয়েদার হলে পরিষ্কার আরও ফাটাফাটি লাগতো ভিউটা। ওই নিচেটা থেকে আমরা এলাম, ঘুরে 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 পাহাড়ে উঠলাম। হোয়াট আ সিনিক বিউটি। এই হলো বর্ষার ডুয়ার্স। বর্ষাকালে মেঘেদের আনাগোনা, আর দেখো চারিদিকে শুধু মেঘ ঢেকে আছে পুরো পাহাড়কে। দলগাঁও ভিউ পয়েন্ট থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরোচ্ছি, তার কারণ বৃষ্টি পড়তে লেগে গেছে। যদিও আমাদের কাছে একটা ছাতা রয়েছে, তবু তাড়াতাড়ি উঠবার চেষ্টা করছি, কারণ আরও অনেকগুলো জায়গা দেখার বাকি আছে। এই হলো সিংকোনা ইকো রিসর্ট। এখানে থাকার ব্যবস্থা আছে, আর এখানে প্রচুর কটেজ রয়েছে, এখানেও থাকতে পারো। দলগাঁও ভিউ পয়েন্ট দেখে আমরা পরের সাইট সিইং এর দিকে রওনা দিলাম। বিন্দুতে আমরা যেতে পারবো না, কারণ বিন্দুতে ধস নেমেছে। নাহলে কিন্তু বিন্দুটা একটা দারুণ সাইট সিইং পয়েন্ট ছিল, ভিউ পয়েন্ট ছিল। ঝালং ভিউ পয়েন্ট উত্তরবঙ্গের শান্ত ও মনোরম ডুয়ার্স অঞ্চলে অবস্থিত একটি অপূর্ব দর্শনীয় স্থান। এখান থেকে আঁকা বাঁকা জল ঢাকা নদী, চারপাশে সবুজ পাহাড়, বিস্তীর্ণ উপত্যকা এবং ভারত ভুটান সীমান্ত সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর দৃশ্য এক নজরে উপভোগ করা যায়। এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঝালং ভিউ পয়েন্টে। কেউ কেউ এটাকে গৌরীবাস ভিউ পয়েন্টও বলে। দেখো লেখা রয়েছে আই লাভ গৌরীবাস। ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই দেখো, ওই বাড়িগুলো হচ্ছে ভুটানের বাড়ি। ওইগুলো হচ্ছে ভুটানের পাহাড়। আর এই দিকটা হচ্ছে ঝালং গ্রাম, মানে ঝালং ভিউ পয়েন্ট যার নামে, সেই ঝালং গ্রাম হচ্ছে এই দিকটা। আর এই মাঝখান থেকে বয়ে চলেছে জল ঢাকা নদী। প্রকৃতিপ্রেমী, পাখি প্রেমী এবং ফটোগ্রাফি অনুরাগীদের জন্য নিরিবিলি ও অফবিট পরিবেশের সময় কাটানোর আদর্শ গন্তব্যস্থান।
এই দিক থেকে ভুটানের বাড়িগুলো দারুণ লাগছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই পারে দেখো, ওগুলো হচ্ছে সব ভুটানের বাড়ি। রাস্তায় যেতে যেতে রশিদুল দাদা একটা দারুণ ঝোড়ার সামনে নিয়ে এলো। বলো, এখনো পর্যন্ত কেমন লাগছে ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা তোমাদের ছোট্ট লাইক দিয়ে দাও। এটা তোমার জন্য 1 সেকেন্ডের কাজ, আর আমার জন্য অনেক বড় উৎসাহবর্ধক। অসাধারণ। হা 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 হা। কি 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 মনে হচ্ছে? মনে হচ্ছে না দৌড়ে এক ছুটতে চলে আসি। আমার তো মনে হয় নেমে যাই, ঠান্ডা জল। এই দিকটা মনে হচ্ছে যে জলটা সামান্য, ভুলেও এখানে নামতে যেও না, মানে প্রচণ্ড স্রোত, কিন্তু সেট করে চলে যাবে ওদিকে। সত্যি একজনের সঙ্গে ঘুরতে এসেছি, দারুণ দারুণ। ডুয়ার্সে এলে, মানে ডুয়ার্সে এসে যদি রসগোল্লা দাদাকে খুঁজে না পাও তাহলে কিন্তু বৃথা। রসগোল্লার মতোই মিষ্টি রসদুল্লা। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পাহাড়ে বৃষ্টি, আর এই বৃষ্টির মজা নিতে দারুণ লাগে, দারুণ। যার জন্য বর্ষায় ডুয়ার্সে আসা দারুণ। এইটা কিন্তু রশিদুল্লাহর গাড়িতে এলেই পাবে এই মজাটা নিতে। একদম কোর এরিয়া দিয়ে যাচ্ছি আমরা, দুদিকে জঙ্গল, দারুণ। আর এর মধ্যে যদি একটা হাতি এসে যায় তাহলে যে কি হতে পারে। ওই যে দুটো বাম্পার দেখলে, ওই দুটো বাম্পার মানেই হচ্ছে মানে ওনাদের এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঢোকা। সেটা হচ্ছে প্রথমে ছিলাম কালিম্পং, সেখান থেকে আরেকটা বাম্পার পার করে চলে এলাম জলপাইগুড়ি। দারুণ না? তার আবার নিয়ম নয় এই রাস্তাটায়, যে কোনো মুহূর্তে লেপার্ড ঝাঁপিয়ে পড়তেই পারে। তাই দাদা তাই বলছেন যে এটা আমাদের এখানকার গাড়ি নয়, লোকাল গাড়ি হলে তারা দাঁড়াবেই না। ঘুরতে ঘুরতে খাওয়ার কথা ভুলেই গেছিলাম। দেখো 3টে বাজতে যায়, 2:51, আর আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এটা চালসার কাছে একটা রেস্টুরেন্ট। এরপর যাব আমরা লাটাগুড়ি ঘুরবো। তার আগে পেট পুজোটা করে নিতে হবে, খিদে পেয়ে গেছে। চলে এসেছে আমাদের লাঞ্চ। ভাত, এদিকে দিয়েছে একটা আলু পটলের কারি, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে কি, এটা বরবটি ভাজা আর চাটনি। ভালো। এই হোটেলের খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল, আর রেটটাও রিজনেবল।
আমাদের এখানে বাজার দিনে দিনে শেষ। আচ্ছা, মানে রাতের বেলা আর কিছু পাওয়া যাবে না। রাতের বেলা হাতির উৎপাত, আর অন্য কিছুর উৎপাত নেই, শুধু হাতির উৎপাত। শুধু হাতির উৎপাত, আর সেই হাতি দেখার জন্য আমরা আসি। হ্যাঁ, গাছ ও গন্ধ, এত ঘন জঙ্গল। এই দূর থেকে পুরো মনে হচ্ছিল যেন একটা টানেল, এত ঘন জঙ্গল। গেট, এই যে সবাই টিকিট কাউন্টার করে ঢুকতেছে, টিকিট করে। এখানে কি আছে? সাফারি করতে ঢুকতেছে। ও সাফারি, সাফারি। আচ্ছা, গরুমারা ন্যাশনাল পার্কে সাফারির জন্য ঢুকছে সবাই। যাচ্ছে এরা। যাত্রাপথ। গরুমারা ন্যাশনাল পার্কের পাশ থেকে আমরা এগিয়ে গেলাম। এখানে সাফারি হয়। জঙ্গল দেখেছেন তো? গভীর জঙ্গল। ওই জঙ্গল। আমি দূর থেকে সত্যি কথা ভেবেছি একটা টানেল। রাস্তা একদম জাগ্রত মন্দির। হ্যাঁ, মহাকাল মন্দির। মহাকাল মন্দির। হ্যাঁ, এই যে গরুমারার জঙ্গলের মাঝখানে আচ্ছা, একদম জাগ্রত মন্দির। জয় বাবা। ভাত ভাত খেয়ে নিলাম। নিরামিষ খেয়েছেন তো, কিছু ব্যাপার না। এই যে এইটা হ্যাঁ, দাঁড়ানো অনেক যাবে? লোকে দর্শন করতে আসে এখানে। যেতে পারবো? যেতে পারবেন, কিন্তু লোক তো নেই। এবারে যদি হাতি দুমদাম করে চলে আসে তো এই জায়গাটাতে, হ্যাঁ, তাও এই বটে, একটা সমস্যা। কিন্তু এটা তো একটু তুলতে হবে। হ্যাঁ, সামনে তাড়াতাড়ি থেকে। চলে আসবেন। বাবু, বাবু তাড়াতাড়ি। চলে যেতে হবে। এটা গরুমারা জঙ্গলের ভিতরে মহাকাল মন্দির, ভীষণ জাগ্রত মন্দির। জয় বাবা। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार সকলকে দয়া করো বাবা। ना जीवनासर्थ साकार महाकाय तो सगुण निराकार ओम नमः शिवाय এখন আমরা চলেছি লাটাগুড়ির গভীর জঙ্গলের মধ্যে। এই যে টিকিট কাউন্টারটা আমরা দেখালাম, ডুয়ার্সে এসে যারা লাটাগুড়িতে থাকবে তারা এই টিকিট কাউন্টার থেকে জিপ সাফারি, ওয়াচ টাওয়ার সাফারি জন্য টিকিট কাটতে পারবে অফলাইনে। 350। দেখ এগুলো দারুণ না? বেশ ভালো লাগলো এটা। এগুলো ল্যাম্পসেট। এইগুলো কত? এই জায়গাটা, এটা এই জায়গাটার নাম কি? লাটাগুড়ি। না, লাটাগুড়িতে জানি, ওইখানটা এই এই যে মার্কেটটা। এটা লাটাগুড়ি পুরো মার্কেট। আর দোকানে দাঁড়ালাম ওটা হচ্ছে নেওড়া মোড়। আচ্ছা, যেটা দাঁড়ালাম সেটা হচ্ছে নেওড়া মোড়। কাউন্টারটা। হ্যাঁ, আর এটা হচ্ছে লাটাগুড়ির পুরো মার্কেট। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, বেতের জিনিস। এটা কি চা খাওয়া যাবে? অসাধারণ। দাদা বলছেন, মানে দোকানে দাদা কি বলছে জানো, যে বলতেও লজ্জা লাগে এত টাকা দাম। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার এই জিনিসগুলোর এর কোনো মূল্য হয় না। এটা হচ্ছে হ্যান্ডিক্রাফট, মানে এত সুন্দর হাতের কাজ। এগুলো হচ্ছে বক্স, কাঠের বক্স, খুব ভালো। এই জায়গাটা এলে কিন্তু বেশ জিনিস কিনতে পারো, খুব সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে। লাটাগুড়ির জঙ্গল আর লাটাগুড়ির মার্কেট ঘুরে ফিরে চললাম চালসা ইউথ হোস্টেলে। কাল থেকে 3 দিন থাকবো
চিলাপাতার জঙ্গলে, চিলাপাতার জোনাকি হোমস্টেতে। উত্তরবঙ্গে যে কোনো ট্যুরের জন্য তোমরা রশিদুল দাদার সাথে যোগাযোগ করতে পারো। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এরকম গাইড কাম ড্রাইভার পেলে ঘোরার মজাটা অন্যরকম হয়। আজকের মতো আমাদের মূর্তির আশপাশে সবটুকুই ঘোরা কমপ্লিট হলো এবারের মতন। এবার ঝালং গেছি আজকে, ঠিক আছে, যতগুলো সাইট সিন করিয়ে দিলাম, দিয়ে ম্যাডামদের কাছে 3,500 টাকা নিলাম আমি, ঠিক আছে, আজকের জন্য আজকের জন্য কালকে দিয়ে দিয়েছিল, কালকে দিয়ে দিয়েছি 3,000। হ্যাঁ। তা শুধু ঘোরা নয়, শুধু ভিউ পয়েন্টগুলো দেখানোই নয়, ভিউ পয়েন্টগুলো দেখানোর সঙ্গে সঙ্গে আরও এক্সট্রা করে মানে ডুয়ার্সে আসার একটাই উদ্দেশ্য মানুষের থাকে, জঙ্গল দেখব। সেই জঙ্গলকে কিন্তু খুব ভালো করে আমরা দেখলাম, ভীষণ ভালো লাগলো দাদার সঙ্গে ঘুরে। তোমরাও যারা আসবে তারা দাদার সঙ্গে ঘুরো। দাদা তো ফোন নাম্বার বলেই দিয়েছে, এর সঙ্গে সঙ্গে আমি স্ক্রিনে দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো। ডুয়ার্সে আসার আগে যারা মূর্তিতে আসছো তারা কিন্তু ঘুরে নিতে পারো দাদার সঙ্গে। শুধু মূর্তি নয়, মূর্তি ছাড়াও দাদা আর কোথায় কোথায় বিভিন্ন জায়গায় ট্যুর করে, দার্জিলিং ট্যুর করাই, হ্যাঁ, এইদিকে আমি জলদাপাড়া চলে যাই, জয়ন্তী বক্সা চলে যাই, এইদিকে শিটং ফিটং সব কিছু করি আমি, মিরিক ফিরিক সব। আমার ছোটো গাড়িও আছে, বড় গাড়িও আছে, এবার ইনোভা যদি লাগে ইনোভাও আছে, বড় লাগলে বোলেরোও আছে, অসুবিধা নেই। মানে সবটুকুই দাদার কাছে অ্যারেঞ্জ করা আছে। তোমরা এসে শুধু দাদাকে, তোমরা আসার আগে দাদাকে ফোন করবে বা এসেও ফোন করে নিতে পারো যদি দাদা ফাঁকা থাকেন। তবে আমি তো সারাক্ষণ দাদার গুণগান গাইছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে হচ্ছে 11ই জুন, মানে আমরা 10ই জুন করেছি দাদার সঙ্গেই, পুরো জায়গা পুরো সাইট সিইং করেছি। আজকে 11ই জুন দাদার সঙ্গে সাইট সিইং করলাম, আর কালকে 12ই জুন আমরা যাচ্ছি চিলাপাতার জঙ্গলে। তোমাদেরকে বলি, আমার ছেলে কিন্তু ডুয়ার্স ঘুরতে এসেছে জঙ্গল দেখার জন্য, আর সেই জঙ্গল দেখার পার্টনার কিন্তু পেয়ে গেছে দাদাকে। কেমন লাগলো এবার ওই বলুক নিজে মুখে। খুব সুন্দর লেগেছে, আঙ্কেলের সঙ্গে ঘুরে ভালো লেগেছে, খুব সুন্দর, ভালো করে জঙ্গল দেখিয়েছে তো। জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে সব জায়গায় নিয়ে গেছে। দুর্বলতা ছিল, যখন থেকে আর পেয়েছে ওই দুর্বলতা আর নেই, একদম ঠিকঠাক ভাবে ঘুরিয়েছে। মানে ও এখনো ছাড়তে চাইছে না, কিন্তু চিলাপাতার জঙ্গলে আঙ্কেল যাবে নাকি? চলো আঙ্কেলের সঙ্গে হ্যান্ডশেক করো। ঠিক আছে, ভালো থাকো, আর পড়াশোনা তোমার চলতে থাকো। চলো চলো, আমরা এবার আমাদের আজকের রাস্তাটা, আমরা চলে এসেছি এখন চালসা ইউথ হোস্টেলে। আজকের রাতটা এখানেই কাটাবো। আর জানো তো এই জায়গা, আগামীকাল ভিস্টাডম কোচ ধরে যাব চিলাপাতার জঙ্গলে। সেখানে 3 দিন জোনাকি হোমস্টেতে বুকিং আছে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সফর সঙ্গীর সাথে থেকো।